আজকে আর্জেন্টিনার গোল্ডেন বয় পাওলো দিবালা আবারও প্রমাণ করলো আর্জেন্টিনার জাতীয় দলে খেলা এবং লিওনেল মেসির পজিশন কেড়ে নেওয়ার যোগ্যতা আছে তার। দীর্ঘদিন ধরেই অবহেলিত হচ্ছেন জাতীয় দলে, এবার পাওলো দিবালা প্রতিনিয়তই আগুন ঝরানো পারফরমেন্স করছে রোমার হয়ে এবং প্রমাণ করছেন নিজেকে। যদি স্ক্যালোনি এবার দুর্নীতি না করে তাহলে পাওলো দিবালা জাতীয় দলে ডাক পেতে পারে, নিজে মুখে স্বীকার করলেন পাওলো দিবালা। অবশ্য এর আগে লিওনেল মেসির অনুপস্থিতিতে মেসির 10 নম্বর জার্সি পরে চমক দেখিয়েছেন দিবালা। আজকের ম্যাচেও করেছেন জোড়া গোল এবং দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন তিনি। পাওলো দিবালার দুর্দান্ত দাপট জোড়া গোল এবং স্ক্যালোনির দিবালার সঙ্গে অন্যায় করা এবং আবারও কি জাতীয় দলে ডাক পেতে পারে, মেসির পজিশন নিবে কেড়ে, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। পাওলো দিবালা 2017 সালে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিল। স্কোয়াডে ছিল 2018 বিশ্বকাপ, ছিল 2022 বিশ্বকাপ জয় করার পরেই শুরু হয় পাওলো দিবালার সঙ্গে অন্যরকম এক অন্যায় বিচার। কারণ শুরু বিশ্বকাপ জয় করার আগে তাকে স্কোয়াডে রাখলেও মাঠে নামানো হয়নি, কিন্তু তাকে বিশ্বকাপ জয় করার পরে স্কোয়াডে আর রাখেনি লিওনেল স্ক্যালোনি। এরপরে অবশ্য পুনরায় 2024 সাল কোপা আমেরিকা জয় করার পরে লিওনেল মেসির ইনজুরির কারণে মেসির পজিশনে খেলার জন্য ডাক পেয়েছিল গোল্ডেন বয় পাওলো দিবালা এবং মাঠ মাতিয়েছেন 10 নম্বর জার্সি পরে, করেছেন গোল, অ্যাসিস্ট, দুর্দান্ত চমক দেখিয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে 2টি বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ খেলেছেন পাওলো দিবালা। চিলির বিপক্ষে 93 মিনিটে দুর্দান্ত এক চমকে করেছিলেন গোল। এরপরে লিওনেল মেসি দলে ফেরাতে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ। সেখানে স্কোয়াডে দেখা যায়নি গোল্ডেন বয় পাওলো দিবালাকে, সেখানে অজুহাত স্বরূপ জানিয়েছেন স্ক্যালোনি ইনজুরিতে পড়েছিল দিবালা। এবার সে নিজেকে প্রমাণ করতে প্রতিনিয়তই আগুন ঝরানো পারফর্ম করছেন রোমার হয়ে, দুর্দান্ত খেলছেন রোমার হয়ে। পাওলো দিবালার সঙ্গ দিচ্ছেন আর্জেন্টিনার উন্নত এক মিডফিল্ডার প্যারাদেস। তবে উল্লেখযোগ্য যে পাওলো দিবালা লিওনেল মেসির জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছেন জাতীয় দলের ক্যারিয়ারে। আজকে রোমার হয়ে মাঠে নেমেছিল পাওলো দিবালা। রোমা খেলতে নেমেছিল পোর্তোর বিপক্ষে। সেই ম্যাচে রোমা পিছিয়ে পড়েও পাওলো দিবালার দুর্দান্ত চমকে এগিয়ে থেকে ম্যাচ জয় করে মাঠ ছেড়েছেন পাওলো দিবালারা। পাওলো দিবালা চমক দেখিয়ে মাত্র 4 মিনিটের মধ্যেই করেছেন জোড়া গোল। এই জোড়া গোল করে আবারও নিজেকে প্রমাণ করলো যে পাওলো দিবালা আর্জেন্টিনার কত বড় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে যে চমক দেখাচ্ছে পাওলো দিবালা দুর্দান্ত ফর্মে রয়েছেন, এই সবকিছু মিলিয়ে পাওলো দিবালাকে ডাকা উচিত আবারও জাতীয় দলের স্কোয়াডে।